হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই এই অফারটা কিন্তু শুধুমাত্র রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত আলোচনার বিষয় হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলেছে, এশিয়া মহাদেশের প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। তাহলে এই মেসোপটেমিয়া যে সভ্যতাটা রয়েছে, এটা কিন্তু এশিয়া মহাদেশের একটা প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম ছিল কিন্তু এই সভ্যতা। ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে দেখো, গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই যে মেসোপটেমিয়া শব্দটির অর্থ, গ্রিক ভাষায় এটার অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী ভূমি বা দুটি নদীর মধ্যবর্তী কিন্তু স্থানকে বোঝানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেখো বলেছে বর্তমান ইরাক ও ইরানের মধ্যবর্তী টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর অববাহিকায় এই সভ্যতার বিকাশ কিন্তু ঘটেছিল। তাহলে এই যে মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ কোথায় ঘটেছিল? ইরাক ও ইরানের মধ্যবর্তী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় কি হয়েছিল? এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এই সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি। দেখো, এখানে যখন প্রথমে আলোচনা করলাম যে মেসোপটেমিয়া শব্দটির অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি, তো এখানে যে দুই নদী বা দুটি যে নদীর প্রসঙ্গ রয়েছে, এখানে কিন্তু যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? মেসোপটেমিয়া শব্দটির অর্থ সম্পর্কে জানলাম, এটার বিকাশ কোথায় ঘটেছিল এটা সম্পর্কেও আমরা জানলাম। এরপরে কি বলেছে দেখো, নব্যপ্রস্তর যুগের শেষ দিকে উত্তর মেসোপটেমিয়ায় হাসুনা, সামারা এবং হালাক নামক তিনটি সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল। নব্যপ্রস্তর, এখানে প্রস্তর বলতে পাথরকে বোঝানো হচ্ছে। তাহলে নব্যপ্রস্তর অর্থাৎ নতুন পাথরের যুগের কি হয়েছিল? শেষ দিকটাতে উত্তর মেসোপটেমিয়ায় হাসুনা, সামারা এবং হালাক নামক তিনটি আবার সংস্কৃতির বিকাশ ঘটেছিল। ঠিক আছে? বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা এর প্রমাণটা কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ এই যে মেসোপটেমিয়ায় আবার যে সংস্কৃতির যে বিকাশটা ঘটেছিল, এটা আমরা কোথা থেকে জানতে পারি? মূলত এটা কি হচ্ছে, বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি রয়েছে, খনন কার্যের ফলে যে প্রাপ্ত নিদর্শনগুলি, সেটার উপর ভিত্তি করে কি হচ্ছে আমরা এটা জানতে পারছি। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা কোনো একটি বিশেষ সভ্যতা কিন্তু ছিল না। অর্থাৎ এই যে আমরা মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে জানছি, এই প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু কোনো একটি মাত্র বিশেষ সভ্যতা কিন্তু ছিল না। ঠিক আছে? বলছে সেখানে আক্কাদীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় প্রভৃতি সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল। তাহলে কি হচ্ছে, এই মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় এই তিনটি সভ্যতারও কি হচ্ছে, বিকাশটা ঘটছিল এবং এগুলিকেই কি হচ্ছে একত্রিতভাবে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা নামে কিন্তু অভিহিত করা হয়। তাহলে এই যে আমরা মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে জানছি, পড়ছি, এই মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু কোনো একটি মাত্র বিশেষ সভ্যতা ছিল না। এখানে কি হয়েছিল, যে সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতারও একটা কিন্তু বিকাশ ঘটেছিল, যেগুলিকে একত্রিতভাবে কি বলা হচ্ছে, মেসোপটেমিয়া সভ্যতা বলে কিন্তু অভিহিত করা হচ্ছে। ঠিক আছে? এছাড়াও কি বলেছে দেখো, খ্রিস্টপূর্ব 5000 অব্দের সময় এই সভ্যতার কিন্তু উদ্ভব ঘটেছিল। অর্থাৎ এই যে মেসোপটেমিয়া সভ্যতা রয়েছে, এটার উদ্ভব কবে ঘটেছিল? খ্রিস্টপূর্ব 5000 অব্দ এই সময়টার মধ্যে কিন্তু ঘটেছিল। তাহলে দেখো, মেসোপটেমিয়া সভ্যতা বলতে কি বোঝানো
পৌঁছানো হয়েছে, এই মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ কি রয়েছে, এটার অর্থ কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে? এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।